একাধিক ওষুধের কারখানায় কোয়ালিটি চেক, মিলল নিম্নমানের নমুনা। ৫৫ ধরনের ওষুধের নমুনা নিম্নমানের কোয়ালিটি চেকে ফেল। প্যারাসিটামল। হিমাচল প্রদেশ, গুজরাট, ঝাড়খণ্ডের একাধিক কারখানা থেকে নমুনা সংগ্রহ সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোলের। এই নমুনা পরীক্ষায় ফেল প্যারাসিটামল সহ একাধিক ওষুধ। আরও বিস্তারিত আমাদের এ বিষয়ে জানাবেন, ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জাই। ঝিলম, অত্যন্ত উদ্বেগের, তার কারণ প্রায় প্রত্যেক ঘরে কখনো কখনো প্যারাসিটামলের প্রয়োজন রয়েছে। এখন যদি কোয়ালিটি থেকে প্যারাসিটামলের মতো ওষুধ ফেল করে, তাহলে সাধারণ মানুষ যাবে কোথায়? একদম সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোল যে নোটিফিকেশন মে মাসে দেশের প্রান্ত থেকে ওষুধের প্রস্তুত কারখানা থেকে যে নমুনা সংগ্রহ করা হচ্ছে, তার মধ্যে ৫৫ ধরনের নমুনাতে যেগুলো দেখা যাচ্ছে গুণগত মান খারাপ, কোয়ালিটি স্ট্যান্ডার্ড বলে তারা অ্যালার্ট দিয়েছে, স্পুরিয়াস অ্যালার্ট বলে তারা সমস্ত রাজ্যের ড্রাগ কন্ট্রোলারদের বলেছে। এই ওষুধগুলোর মধ্যে দেখা যাচ্ছে শুধু প্যারাসিটামল নয়, রয়েছে অ্যান্টাসিড, রয়েছে অ্যান্টিবায়োটিক, রয়েছে প্রেশার কমানোর ওষুধ, এছাড়াও রয়েছে ডায়রিয়ার জন্য অত্যন্ত জনপ্রিয় একটি ওষুধ। সমস্ত ক্ষেত্রে সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোলের থেকে সমস্ত রাজ্য কন্ট্রোলারদের সতর্ক করা হয় ওই নির্দিষ্ট ব্যাচের ওষুধ যেন বাজারে ব্যবহার না হয়, যেখানে রয়েছে সেগুলো প্রত্যাহার করার জন্যও এই নির্দেশ দেওয়া হয়েছে সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোলের পক্ষ থেকে। এবং এই পরীক্ষা প্রত্যেক মাসেই করা হয়। মে মাসের রিপোর্টে এই ফলাফল প্রকাশ্যে এসেছে। তার মধ্যে দেখা গেছে 22টা নমুনায় হিমাচল প্রদেশে এবং এর পাশাপাশি গুজরাট থেকে এবং ঝাড়খণ্ড থেকে নমুনা পাওয়া গেছে অধিক সংখ্যায়। ধন্যবাদ ছিলাম। মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরই সক্রিয় পুলিশ, গ্রেফতার তৃণমূল নেতা। সরকারি জমি জবরদখল করে বিক্রি করা হয়েছে বলে অভিযোগ, আর এই অভিযোগে গ্রেফতার করা হলো এবার তৃণমূল নেতাকে। ডাবগ্রাম ফুলবাড়ির তৃণমূলের ব্লক সভাপতি গ্রেফতার, জলপাইগুড়ি জেলা পরিষদের প্রাক্তন কর্মাধ্যক্ষ দেবাশিস প্রামাণিক। আরেকবার আপনাদের বলবো, সরকারি জমি জবরদখল করে বিক্রি করার অভিযোগে এবার তৃণমূল নেতাকে গ্রেফতার করা হলো। সনৎ ঝা আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলবেন এই নিয়ে। সনৎ। দেখো শুভজিৎ, বিকেল বেলা সিআইডির একটা বিশেষ টিম এই দেবাশিস প্রামাণিককে কিন্তু বাড়ির থেকে ডাকেন, ডেকে দীর্ঘক্ষণ জেরা করে পুলিশ কমিশনার অফিসে জেরা করার পর রাত 9টা নাগাদ তাকে গ্রেফতার করা হয়েছে। ইতিমধ্যে তাকে পাঠানো হচ্ছে শিলিগুড়ি যে থানাতে, আগামীকাল কোর্টে তোলা হবে। যেটা জানা যাচ্ছে পুলিশ সূত্রে যে সরকারি জমি, বিশেষ করে পোড়াঝাড় এলাকায় এবং যেটা সরকারি অধিগৃহীত জমি দীর্ঘদিন ধরে পড়েছিল, সেই জমিগুলো কেনাবেচা হয়েছে এবং সেই কেনাবেচা মদত দেওয়া হয়েছে। তার মধ্যে এই যে তৃণমূলের যে ব্লক সভাপতি দেবাশিস প্রামাণিক, তিনি প্রাক্তন কর্মাধ্যক্ষ ছিলেন এলাকার, ফলে তার মদত রয়েছে এরকম একটা অভিযোগ পুলিশ পেয়েছে এবং তার পরিপ্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়, যেটা জানা যাচ্ছে এখনো পর্যন্ত। পুলিশ এখনো সরাসরি কিন্তু ঠিক কি কারণ সেটা এখনো পুলিশ কিন্তু কিছু জানায়নি, তবে সূত্র ধরে যেটা জানা যাচ্ছে আগামীকাল আদালতে তোলা হবে। ফলে আজকে এই যে গ্রেপ্তারি দেবাশিস প্রামাণিকের, সেটা কিন্তু অনেকটাই চাঞ্চল্য ছড়িয়েছে শিলিগুড়িতে। শুভজিৎ।